যে আমাদের পার্শ্ববর্তী বন্দোয়ারে আমাদের নতুন রূপে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুকূলে আইকনিক প্রজেক্টের আন্ডারে আমাদের সারা পৃথিবীর যত শক্তিপীঠ রয়েছে প্রত্যেকখানা শক্তিপীঠের রেপ্লিকা এখানে তৈরি করা হবে। তো স্বাভাবিকভাবেই এই ত্রিপুরী সুন্দরী মায়ের মন্দির এবং পার্শ্ববর্তী আমাদের যে শক্তিপীঠগুলো তৈরি হবে সেটা আগামী দিনে শুধু ভারতবর্ষই নয়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশ থেকে পর্যটকদেরকে এবং আমাদের যারা ধর্মাবলম্বী বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের মানুষরা রয়েছে তাদেরকে এই রাজ্যে সেখানে আনার জন্য সেখানে আমন্ত্রণ জানানো। আমরা অত্যন্ত আনন্দিত যে প্রথা অনুযায়ী তিথি অনুযায়ী আমাদের এপ্রিল মাসের 7 তারিখ একটা ভালো দিন রয়েছে, কিন্তু আমরা সমস্ত কিছুতে অপেক্ষা করছি আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কবে আমাদেরকে সেই দিন প্রদান করবে এবং তার দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী সেটা গ্রহণ করেছেন। তিনি ইতিমধ্যে কথা বলেছেন, আগামী দিনে নিশ্চয়ই আমাদের কাছে সেই দিনটা আসবে। বিগত দিন ধর্ম আগামী মার্চ মাসে সেটা আমরা নতুনভাবে নতুন রূপে তার পথ চলা শুরু হবে মায়ের মন্দিরে। মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ইতিমধ্যে দিল্লিতে গিয়ে আমাদের কেন্দ্রীয়ভাবে এই মন্দিরকে উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এবং আমরা আশাবাদী যে আগামী মার্চ মাসে যে কোনো একটা সময় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে একটা তারিখ প্রদান করা হবে এবং আমাদের প্রত্যেককে সাক্ষী রেখে এই মায়ের মন্দির নতুন করে পথ চলা শুরু হবে। এই মায়ের মন্দির আমরা পৌরাণিক প্রথা অনুযায়ী কাহিনী অনুযায়ী অনেক কাহিনী তার মধ্যে রয়েছে এবং এই মায়ের মন্দির বহু চর্চিত একটা শক্তিপীঠ। আমাদের যে শক্তিপীঠগুলো রয়েছে সেই শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম শক্তিপীঠ।